আসসালামু আলাইকুম দর্শক, দেখুন এটা হচ্ছে আমার থাই আনারের গাছ। আনারগুলো এবার আস্তে আস্তে সব মোটা হচ্ছে। এই গাছটিতে কত আনার এসছে দেখুন। এটা ছাদ বাগানে একটা টবের গাছে এত আনার ধরতে পারে আমার এটা জানা ছিল না। কি হারে ফলন দেখুন, অবাক করার মতো। গাছটার হাইট কিন্তু 2.5 ফিট 3 ফিট হবে, ড্রাম থেকে 2.5 ফিট 3 ফিট। খুব একটা বড় গাছ নয়, অথচ গাছের ফলন দেখুন। এই জাতটা খুবই ভালো জাত, এটা থাই আনারের জাত। এই গাছটাতে আমি কিছু গুটি কলম বেঁধেছি, তো দেখা যাক এগুলো শিকড় কতদিন আছে। আর এটা অনলাইন একটা অর্ডার করেছিলাম মিশো থেকে। এই গাছটাতে অনেক ফল সেট হচ্ছে, অনেকগুলো ফল এখন সেট হয়েছে এটাতেও। এই দেখুন, এইদিকে নিচের দিকে, তারপরে এই ধারে কিছু আছে, এই দেখেন এটা। তো এই গাছটাতে অনেক ফল সেট হয়েছে। আমার ছাদ বাগানে টোটাল 7-8টা আনার গাছ আছে, 7টা। আর এটা হচ্ছে এসসিটি ভাগোয়া, এটাও খুব ভালো, দুর্দান্ত এর রেজাল্ট, প্রচুর ধরে। এটাও আপনাদেরকে দেখাই, এই দেখুন এইদিকে, আবার এইদিকে নিচে বড় বড় আছে দুটো। এবার সব কালার আছে। এবার এই অপর দিকে দেখেন, এক জায়গায় 4টে, এইখানে আছে, এইদিকে আছে, এইদিকে, এই দেখেন, মানে গোটা গাছ জুড়ে প্রচুর। এই দেখেন, এই দেখেন কি হারে ফলন দেখেন আনারের। এই যে ফাঁকে ঢুকে আছে। এই গাছটাতে 20টা ফল আছে, এই গাছটাতেই আপনার 20টা ফল আছে। আমি এগুলো ফ্রেম করে দিয়েছি যাতে আনার গাছের ডাল তো খুবই নরম হয়, মানে যাতে ফলের ভারে যেন ডালগুলো ভেঙে না যায়, সেজন্য আমি ফ্রেম করে দিয়েছি। এইদিকেও টায়ার দিয়ে ফ্রেম করে দিয়েছি দেখেন সব গাছগুলোতে। এটা হচ্ছে আপনার ট্যাগটা কোথায় গেল, ওখানে ট্যাগ লাগা আছে প্রত্যেকটা গাছে। এই দেখেন, এটা অস্ট্রেলিয়ান বিগ, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিগ, এটাও ভালো ফলন। গাছগুলো যেহেতু ছোট সেজন্যই ফল কম। এটাতে 2টো, এটাতে 1টা, 3টে, 4টে, 5টা, আরও এ ফুল সেট হচ্ছে, আরও গুটি সেট হচ্ছে। আরও এইদিকে আছে, এইদিকে দেখুন নিচে 3টে আছে, এই একটা, 4টে। তারপরে এইদিকে আছে, এইদিকে আছে, এগুলো গুটি সেট হচ্ছে। এগুলো তো সব কলম বাঁধা হয়েছে। এখানে আছে। আর এটা হচ্ছে আমার সুপার ভাগুয়া, সব থেকে জনপ্রিয় ভ্যারাইটি সুপার ভাগুয়া, আমাদের মহারাষ্ট্র ইন্ডিয়ান ভ্যারাইটি। এটাও খুবই ফলন। এই দেখুন কত ধরে আছে, এটাও খুবই ভালো জাত। আরও এইদিকে গুটি সেট হচ্ছে, এই দেখুন এদিকে নিচেও আছে, এই তলে আছে, ভিতরে। তো সব গাছে কিন্তু অনেক অনেক কিন্তু ফল এসছে। এই ফলগুলোকে ভালো রাখার জন্য, যাতে ফলগুলো পচে না যায়, হ্যাঁ, ফলগুলো যেন এরকম ফ্রেশ থাকে, সেজন্য আমি কি করি, আর ফলগুলো দেখেন সবই ফ্রেশ, একটাও ফলে কিন্তু এখনও পচন ধরে নাই, আর কোনো ফাঙ্গাসের অ্যাটাকও নেই, সব ফলগুলো কিন্তু ফ্রেশ। আমি এখন বর্ষার সময় অ্যামাস্টার টপ ফাঙ্গিসাইডটা স্প্রে করি। অ্যামাস্টার টপ বর্ষার সময় অ্যামাস্টার টপ স্প্রে করাই ভালো।
বর্ষার পর আগে পরে আমি তখন অন্য টাইমে সাফ স্প্রে করি, স্প্রেন এগুলো স্প্রে করি, কিন্তু বর্ষার সময় এমএসটার টপ স্প্রে করি। যেহেতু বর্ষায় বৃষ্টি অনেক হয়, হ্যাঁ, ফলে পচন ধরার মানে ভয়টা বেশি। এটা হচ্ছে ফুলে আর একটা, এটাতে অনেকগুলো অন্য সেট হয়েছে। ফুলে আর একটা এই জারটাও ভালো, এই দেখেন ওপরে এইদিকে এটাতে অনেক সেট হয়েছে। এই দেখুন ফুলে আর একটা, এইদিকে নিচে আছে, এইদিকে। তো আপনারা এখন বর্ষার সময় এমএসটার টপ স্প্রে করবেন ফাঙ্গিসাইড। আর আমি কীটনাশক স্প্রে করি না বললেই চলে। অনেকে বলে যে কীটনাশক স্প্রে করতে হবে, কিন্তু আমি যতদিন থেকে আনার গাছ লাগিয়েছি আজও পর্যন্ত একদিনও আমি আনার গাছে কীটনাশক স্প্রে করি না। ফাঙ্গিসাইড স্প্রে করছি আর মাকড়নাশক। মাকড়নাশক কখন স্প্রে করতে হবে সেটা সময় হচ্ছে আপনাদের মাকড়নাশক যখন জালি পাতা আসবে, এরকম জালি পাতা, তো জালি পাতাতে কিন্তু মাকড় লাগে। এই এই বয়স্ক পাতাগুলোতে কিন্তু মাকড় লাগে না, মাকড়ের আক্রমণ হয় না। জালি পাতাতে মাকড় আক্রমণ হয়। তো জালি পাতা যখন আসবে তখন আপনাদেরকে একদিন দুদিন পর পর মাকড়নাশকটা স্প্রে করতে হবে, আর মানে ফাঙ্গিসাইড স্প্রে করলেই হবে। আমি সত্যি বলছি আজও পর্যন্ত আমি একদিনও কীটনাশক স্প্রে করি নাই আনার গাছে, বিশেষ করে আনার গাছে। অন্য লেবু গাছগুলোতে করেছি, আরও পেয়ারা গাছগুলোতে যেগুলো আছে আমার, এই লেবু গাছ, পেয়ারা গাছ, এগুলোতে করেছি, কিন্তু আমি আনার গাছে কোনদিন কীটনাশক স্প্রে করি নাই। এটা হচ্ছে আমার ছাতকে কমলা লেবুর গাছ। দেখুন গাছ ভরে কমলা লেবু এসছে, প্রচুর ফলন হয়েছে। তল দিকে দেখাই আপনাদেরকে, দেখুন প্রচুর ফলন। এই গাছটাতেও এরকম প্রচুর ফলন এসছে। এইদিকে দেখাই, তো কমলা লেবু গাছটাও দেখুন কত সুন্দর হেলদি। তো আপনাদের পরিচিত বিষয়ে বললাম আনার গাছে। আনার গাছে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে আপনাদেরকে করতেই হবে। মেন হচ্ছে ফাঙ্গাস, মানে আনার গাছে সব থেকে অ্যাটাক হয় ফাঙ্গাসের বেশি। তো আপনার টাইম 15 দিন অন্তর অন্তর কি 10 দিন অন্তর অন্তর আপনার ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন। আর বর্ষার সময় একটু ভালো মানের মানে দামি ফাঙ্গিসাইড স্প্রে করার চেষ্টা করবেন, যেমন এমএসটার টপ আছে। তাহলে আপনার রেজাল্ট খুব ভালো হবে, ফলগুলো খুব ফ্রেশ থাকবে এবং ফলে পছন্দ হবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।